আমরা নিজে বহুত অভিজ্ঞতা এরকম হাসিল করেছি। বাইরে দিয়ে দেখে ভেবেছি একরকম, কাছে গিয়ে দেখেছি সুবহানাল্লাহ আরেক রকম। খারাপের দিকে না, ভালোর দিকে। যেমন মাওলানা মাহমুদ গনবী চেনেননি আপনারা? নাকি ভুলেই গেছেন? মাজলুমরে ভুলে যাওয়া কি ইনসাফ হবে না বেইনসাফি হবে? আমি নিজেই ২০১৭ সালে যখন প্রথম তার বয়ান দেখি অনলাইনে, সে ফেনীর মিজান ময়দানের ঐতিহাসিক বয়ান শান রেসালাত সম্মেলনের, যেই বয়ানটা মনে হয় বাংলাদেশে দেখা মনে হয় কারো বাদ নাই। সাতিমে রাসূলদেরকে নিয়ে ডেঞ্জারাস সেই বয়ান দিয়েছিলেন। তো ওই সময় দেখে এরপর পরাপর কয়েকটা বয়ান দেখে আমি ভাবছি আরে এই হুজুরটা মনে হয় সেই রকম রাগী, মাত্রাতিরিক্ত রাগী। কথা বলতে বলতে যখন এভাবে হাতটা তুলে যখন এভাবে বলছেন, তার কথা শুনে নাস্তিকরা পর্যন্ত ডরায় যায়। খালি মিডিয়ায় দেখাই বুকের পানি শুকায় যায়, টেলিভিশনে রিপোর্ট হলো, টকশো হলো, বেচারার মোবাইল বন্ধ করে ৩ মাস ধরে পলায় পলায় থাকতে হইলো। কারণ এমন ভয় পেয়েছে এক বয়ান শুনে, ভেবেছে এটা মনে হয় পুরাই বাঘ, সামনে পাইলে হাম করে একেবারে পুরোটাই খেয়ে ফেলবে, কিছুই আর ছাড়বে না। তো পরে যখন কাছ থেকে দেখলাম, আপনারা যেন দেখেন নাই কাছ থেকে আমার এই কথা বুঝবেন না, কোনোদিন দেখলে কাছে গিয়ে দেখেন, আরে এর চাইতে নরম, এর চাইতে মিশুক, এর চাইতে বেশি আন্তরিক লোক মনে হয় না। এমন একজন মানুষ যার সাথে মন খুলে দুষ্টুমিও করা যায়, যার যে কোনো বিষয় যদি স্লিপ অফ টাং হয় সেটাও তাকে সাধারণভাবে বলে দেওয়া যায়, কোনো অহংকার নাই, কোনো আলাদা ইগো নাই, নিজের ব্যাপারে আলাদা কোনো ভাব নাই। অবাক হতাম একজন সেলিব্রিটি মানুষ এমন হয় কিভাবে। তো এটা তো একজনের নমুনা দিলাম যাদেরকে ভালো আপনারা চেনেন, এরকম হাজার হাজার ব্যক্তিকে বলা যাবে যাদেরকে দূর থেকে দেখতে যতটা উত্তম মনে হয়, কাছ থেকে দেখলে আরো উত্তম মনে হয়। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ হুজুরের কাছে যান, মাহফিলে না একান্তে গিয়ে হুজুরের সাথে কিছু সময় কাটান। আমি স্পষ্ট একবার দুবার না শত শতবার দেখেছি, তো মাহফিলে দেখে হুজুরের যতটা ভালো লাগে, কাছে গিয়ে 10 মিনিট বসলে আরো বেশি ভালো লাগে। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, কি ভয়টা না তারে পেত, আরে বুড়া বয়সেও কি মাইকটা তারে মারল। জুলুমের কিছু বাদ রাখে নাই, পুরো শরীরটারে একটা কঙ্কালসার খোসায় পরিণত করেছিল। দেখতে তো মনে হতো বিশাল মোটা সোটা, কিন্তু এতটাই অচল বানিয়েছিল, পায়ের মধ্যে তো প্রায় সময় পানি জমে থাকতো, না দাঁড়াতে পারে, না হাঁটতে পারে, না কল আসলে নিজের হাত দিয়ে মোবাইলটা রিসিভ করতে পারে। একেবারে অচল অক্ষম করে ছেড়ে দিয়েছিল। ক্লাসে যাবে, ছাত্ররা হুইল চেয়ার উঁচু করে কাঁধে করে তাকে নিয়ে যেতে হয় ক্লাসের মধ্যে। এমন ভয়াবহ এক হালত। তো দূর থেকে দেখলে, কথাগুলো শুনলে মনে হয় বাঘের গর্জন। কাছে যান, মেলামেশা করেন, দেখবেন পুরোই যেন আরেকজন মানুষ। আরে এতটা নম্র হৃদয়ের অধিকারী কিভাবে হয় মাওলানা মামুনুল হক। জেলে যাওয়ার আগে তার সঙ্গে আমার দেখা হয়েছে মাত্র একবার। ওইবার মাত্র একবারটাও কোথায়? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর রুমে। আমি ওই বছর যতবারই হাটাজারি বা চিটাগাং মাহফিলে যেতাম, হুজুর আমাকে আম এজাজত দিয়ে রেখেছিলেন যে আমি ক্লাসে গিয়ে বসতে পারবো। সেটা হুজুরের দাওরার ক্লাস হোক, বুখারীর অথবা মিশকাত শরীফের ক্লাস হোক, উলুমুল হাদিসের ক্লাস হোক। তো আমি যখনই যেতাম হুজুরের সঙ্গে মোলাকাত করে ক্লাস টাইম হলে গিয়ে ক্লাসে শরীক হতাম। তো এখন মাওলানা মামুনুল হক সাহেব ওই কাজটা করতেন। একদিন কাকতালীয় ভাবে আমি রুমে গেলাম, গিয়ে দেখি মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের পাশে বসা। পরবর্তীতে ক্লাসেও বসেছিলাম, ওই ছবিটাও এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে। ডাইন পাশে আমি বসে আছি হুজুরের ক্লাসে, বুখারী খুলে ক্লাসে শরীক হচ্ছি, বাম পাশে মাওলানা মামুনুল হক সাহেব বসে আছেন, হুজুরও ক্লাসে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা এরকম দিন তো দুনিয়ার ফিরাবেন না। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আমরা পাবো না, কিন্তু দোয়া করি আল্লাহ তাআলা মাওলানা মামুনুল হককে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আনুন। তো সেদিনে তার সাথে আমার জীবনের প্রথম মোলাকাত। অল্প কিছুক্ষণ সামান্য কথাবার্তা হলো, কেমন আছেন টাছেন, কুশল বিনিময় যেগুলো হয়, ব্যাস এতটুকুই। তো কারাগারে যাওয়ার পর এতটা আপন মানুষ একজন আরেকজনকে করে নিতে পারে, তো হুজুর চলে এসেছেন, হুজুরের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব। যতবারই দেখতেন কাইন্না নিয়ে এক প্লেটে খানা হয়তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মিশকাতের উস্তাদ, বুখারী সানির উস্তাদ। মাশাআল্লাহ, হুজুরের মিশকাতের উস্তাদ, বুখারী সানির উস্তাদ। হুজুরও যতবার দেখেছেন একেবারে টেনে নিয়ে কাছে প্লেটে খাবার খাইয়েছেন। জেলের মধ্যে আমি নিজেও বারবার অবাক হয়েছে, এতটা আন্তরিক হয় কিভাবে। কারোর সাথে চেনা জানা থাকলে সে আন্তরিক হতে পারে, এটা স্বাভাবিক। যাদের সাথে বন্ধুত্ব আছে, মহব্বত আছে, নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, তারা তাদের খোঁজ রাখবে। প্রথম যেবার দেখা হলো কারাগারের মেডিকেলে, আমি কথা বলছিলাম, ওই যে 2-3 দিন আগে মুক্ত হয়েছেন মাওলানা আমির হামজা, তার সাথে দেখা হয়েছে, কথা বলছি। মাওলানা আমির হামজা দুঃখ করে সেই সময় আমারে বলছিল, ভাই দেখেন আমারে দিল বিস্ফোরক মামলা, বিস্ফোরক জিনিসটাকে এটাই তো আমি বুঝি না। এই জঙ্গিবাদ জঙ্গিবাদ সারা জীবন খালি নামই শুই না গেলাম, আমারই বানায় দিল জঙ্গিবাদী। মানুষ এমনি মিশুক, দুষ্টুমি করে, আমার সাথে এভাবে কথা বলছে। হঠাৎ করে পেছন থেকে এসে একজন সালাম দিল, আমি তো তা কি অভাব, মাওলানা মামুনুল হক সাহেব। আর হুজুর তো আর উঁচু লম্বা, আমার চাইতেও হয়তো লম্বা হবেন।
এখন পাশাপাশি যখন দাঁড়িয়েছে ওই আবেগের কারণে এটা খেয়াল করতে পারি নাই, সালামটা দিয়ে বুকে জড়িয়ে নিলেন। আমার মনে হলো আরে আমি আরেক জগতে চলে এসেছি। এরকম মানুষ যার সাথে মুসাফাহা করতে পারলেও লোকে নিজের জন্য এটাকে সম্মানের বিষয়, গৌরবের বিষয় মনে করে এভাবে জড়িয়ে নিচ্ছেন। এরপর যতবার দেখা হয়েছে ততবার তো খোঁজখবর নিয়েছেন, দিনে সুখ দুঃখের কথা বলেছেনই, কিন্তু মাওলানা গুনবী নিজে আমাকে বলেছে যে প্রায় প্রতিদিন, মানে আমরা ছিলাম এক বিল্ডিং এ, এরপরে একটা বিল্ডিং, তারপরে আর একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ থাকতেন মাওলানা মামুনুল হক সাহেব, মাঝখানের বিল্ডিং এ নিচতলায় পানিশমেন্ট শাস্তি দেওয়া হয়েছিল মাওলানা গুনবী সাহেবকে, আর এপারের বিল্ডিং এ ছিলাম আমি। তো এখন মাওলানা গুনবীর বিল্ডিং এ আবার চারতলায় থাকতেন মাওলানা জসিমউদ্দিন রহমানী, বিল্ডিং হলো আলাদা আলাদা। তো এখন প্রায় দিনে মাওলানা গুনবী আমাকে ডেকে ডেকে বলতেন, আরে মামুনুল হক সাহেব আপনার সালাম জানিয়েছেন, আপনার খোঁজ খবর জিজ্ঞেস করেছেন, মামলার কি হালত, দিলের কি হালত সব জানতে চেয়েছেন। আমি কয়েকদিন বলেই ফেলেছি, আল্লাহ এত এত ফিকিরের মধ্যে আমি যাও, যে আবার থাকে আরেক দূরের বিল্ডিং এ, তাকে নিয়ে এতবার ফিকির করেন কিভাবে, এতবার জিজ্ঞাসা করেন কিভাবে। সর্বশেষ যেদিন কারাগার থেকে বের হচ্ছে গাট্টি বস্তা নিয়ে, জামিন হয়ে গেছে, মনে তো মহা খুশি, একদিকে খুশি আর একদিকে পেরেশানি, কারণ জেল গেটটা হলো জেল বন্দীদের জন্য বড় পেরেশানির জায়গা। যতক্ষণ এটা ক্লোজ করতে পারবেন না, দিল থেকে ভয় যাবে না। বহুত আসামি এমন জামিন হয়, জেল গেট পর্যন্ত আসে, এরপর আস্তে করে আবার নতুন মামলা হাদিয়া নিয়ে ভিতরে চলে যায়। তো একদিকে ভয় আর একদিকে আশার আলো। এখন বের হয়ে আসছে গাট্টি বস্তা নিয়ে, হঠাৎ দুইতলা থেকে একজন দাওয়াত দিল, মাওলানা ওসামা। আমি হঠাৎ তাকালাম দুইতলায়, দেখে মাওলানা মামুনুল হক সাহেব পাঞ্জাবি গায়ে দিয়ে দাঁড়ানো, পাশে গেঞ্জি এবং লুঙ্গি পরে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, যিনি এখন বাইরে আছেন, হুজুর দাঁড়ানো। মাওলানা এখন মাওলানা মামুনুল হক সাহেব বলছে, কি তোমার জামিন হয়ে গেছে? আমি বললাম জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন বললেন চলে যাচ্ছে একেবারে? আমি বললাম যে হুজুর চলে যাচ্ছি, ইনশাআল্লাহ শীঘ্রই বাইরে খোলা ময়দানে দেখা হবে। বলতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলেছি, কারণ একজন মানুষ খাঁচার ভেতরে বন্দি, শিকলের পেছন থেকে আড়াল থেকে আমাকে ডাকছে, আমাকে কথা বলছে, আর আমি এখন গাট্টি বস্তা নিয়ে শেষবারের মতো বের হয়ে যাচ্ছি। এখন নিজের দিক থেকে তো সুখ লাগছে, কিন্তু তাদের চেহারার দিকে তাকিয়ে কান্না কারি বা না আসে। তো কেঁদে ফেলেছিলাম, কিন্তু বলেছিলাম হুজুর ইনশাআল্লাহ অতি শীঘ্রই খোলা ময়দানে দেখা হবে, একই মাঠে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সেই যে দিন চলে গেল, দেখতে দেখতে মাস পার হয়ে হয়ে 1 বছর 2 বছর হয়ে আরো বেশি সময় হয়তো হয়ে গেল। গত রমজানের আগের রমজানে আল্লাহ আমাকে বের করেছেন, এখন তো আরেকটা রমজান সামনে আসতে যাচ্ছে। আদৌ কি হবে আল্লাহ ভালো জানে। বারবার সম্ভাবনা তৈরি হয়, শেষ মুহূর্তে এসে কিভাবে জানি কোন অদৃশ্য ইশারায় আটকে যায়। এখন দোয়া করি আল্লাহ তাআলা নির্বাচনের আগেই তাকে হেফাজতের সাথে, সেহাত এবং আফিয়াতের সাথে বের করে আনুন। এগুলোর পরিণতি তো ভালো হবে না। আরে মানুষের মহাব্বত, এটাকে পিটিয়ে পাটিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে দিল থেকে কেড়ে নেওয়া যায় না। তো বলছিলাম, ভেতরটা যদি বাইরের থেকে উত্তম হয়, এটা হলো মুমিনের সর্বোত্তম আখলাক। তা আপনাদের প্রতি আমার দাওয়াত দুইটা। 1 নম্বর দাওয়াত, মুনাফিকি থেকে বাঁচবেন সদা সর্বদা। কখনো যাতে এমন না হয় বাইরে একরূপ ভিতরে একরূপ। নবী বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ যুল ওয়াজহাইন, যাদের চেহারা দুইটা, রূপ দুইটা, বাইরে একরূপ ভেতরে একরূপ। এই দলের কাছে গেলে একরূপ, এই দলের কাছে আসলে আরেক রূপ। এই লাইনে সবচাইতে বেশি আটকে যাবে আমার দিলের আশঙ্কা রাজনীতিবিদরা, যারা দলীয় লোকের সামনে জাহির করে একরূপ, আর সাধারণ আলাবুলা হুজুরদেরকে সামনে পেলে এদের সামনে জাহির করে আরেক রূপ। যারা নির্বাচন আসলে দাড়ি টুপি লাগিয়ে, ওই নায়ক নায়িকারাও এখন পর্দানশীল হয়ে উঠেছে। এক নায়ক দেখলাম শুক্রবার দিন মাথায় টুপি, গায়ে জামা লাগায়া জাতির উদ্দেশ্যে বয়ান দিচ্ছে, ইসলাহি আলোচনা করছে। কি এক দুঃখের বিষয়। তো নির্বাচন আসলে জাতির সামনে দেখায় আরেক রূপ, আর ইন্ডিয়ার লগে বৈঠকে বসলে, আমেরিকার লগে বসলে, কাফের মুশরিকদের সাথে বসলে তখন থাকে আরেক রূপ। এই রকম কখনোই হবেন না। তাহলে কি হবেন? দুইটার যে কোনো একটা, ভেতরও যেমন বাহিরও তেমন। আলহামদুলিল্লাহ, আরো বেশি শুকরিয়া হবে যদি ভেতরটা হয়ে যায় বাইরের চাইতেও ভালো। ইবাদত বাইরে যা দেখি তার চাইতে আরো বেশি করেন ভেতরে ভেতরে, যা একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। চেষ্টা করেন, দোয়াও করেন নিজের জন্য, আমার জন্য, সকলের জন্য, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই প্রকারের অন্তর্ভুক্ত করেন। এজন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। নিজের চোখে আমাকে বড় বানায়েন না, জাতির চোখে আমারে ছোট বানায়েন না।
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। আমাদের প্রিয় মাওলানা নাসিরউদ্দিন রহমানী, আমারও অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব, এখানে আছেন মাওলানা মামুনুল হক সাহেবের ছাত্র। তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। একদিকে ছাত্র হুজুরের, আরেকদিকে কয়েকটা মাদ্রাসা শাইখুল হাদিস। আমরা ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ দিয়ে হৃদয়ের ডায়েরিতে হযরতের কথাগুলো লিখে রাখবো।